আসসালামু আলাইকুম। নলেজ 24 বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো। আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আকারে প্রকাশিত হয়। আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা, প্রশাসন অধিশাখা। এই রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণে নিয়মিত সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে যে 5টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সে 5টি পদ সম্পর্কে বিস্তারিত আপনাদের বোঝাবো। কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, সে বিষয়ে আমি আপনাদের বোঝাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে 1 নম্বর যে পদটি রয়েছে পরিসংখ্যান সহকারী, এ পদে বেতন গ্রেড 12, 11,300 থেকে 27,300 টাকা। এ পদে বয়স অনূর্ধ্ব 30 বছর। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অন্যতম বিষয় হিসেবে পরিসংখ্যান গণিত সহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় যে পদটি রয়েছে কোষাধ্যক্ষ, বেতন গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা। বয়স অনূর্ধ্ব 35 বছর। এ পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি। এরপর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। এ পদে বয়স অনূর্ধ্ব 30 বছর। এ পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা উহার সমমানের সার্টিফিকেট। এ পদে আপনাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে, তবে কম্পিউটারে টাইপিংয়ে বাংলা ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ হতে হবে। এরপর যে পদটি রয়েছে কম্পিউটার মধ্যাক্ষরিক, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। উক্ত পদে বয়সের ক্ষেত্রে অনূর্ধ্ব 30 বছর। এ পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা উহার সমমানের সার্টিফিকেট। এ পদেও আপনাকে কম্পিউটার অবশ্যই জানতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ হতে হবে। এরপরে যে পদটি রয়েছে সহকারী বাবুচি, বেতন গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। এ পদে বয়স অনূর্ধ্ব 30 বছর। এ পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া এবং কোনো খ্যাতনামা সংস্থার হোটেল অথবা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে বা হোস্টেলে বা রেস্তোরাঁ রান্নার কাজে অবশ্যই 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা আছে 1 থেকে 4 নম্বর যে পদগুলো রয়েছে, উক্ত পদে কিছু কিছু জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর কিছু কিছু জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আপনারা সেগুলো ভালোভাবে দেখে নেবেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 5 নম্বর পদের ক্ষেত্রেও এখানে জেলা উল্লেখ করা আছে, যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো এখানে উল্লেখ করা আছে। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আপনারা আবেদনের আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেবেন। এখানে অনেক নিয়ম শর্তাবলী উল্লেখ করা থাকে, যেগুলো আবেদনের আগে জানা অবশ্যই জরুরি। আবেদন চলমান রয়েছে এবং আবেদনের শেষ তারিখ 25শে এপ্রিল 2024 বিকেল 5টা পর্যন্ত। কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে, কীভাবে পেমেন্ট করবেন, বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। আপনারা সেগুলো ভালোভাবে দেখে নেবেন। বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত। কিভাবে আবেদন করবেন ওয়েবসাইটে, সেই বিষয়ে আমি আপনাদের দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যখন ওয়েবসাইট লিঙ্কটিতে ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এখানে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন। এই ঘরে 3টি লাইন রয়েছে। প্রথমে যে অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলার, এটা পুরাতন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে
লেখা আছে দেখতে পাচ্ছেন 20 নভেম্বর 2023 সালের। আর তার নিচে লেখা আছে ক্লিক হিয়ার টু ডাউনলোড সার্কুলার, ডেট 2রা এপ্রিল 2024। এটা হচ্ছে কারেন্ট যে সার্কুলার নতুন নিয়োগ, সেই নিয়োগটা এখানে উল্লেখ করা আছে। তো আপনি যদি নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে চান, সেই জন্য আপনাকে এই অংশে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবেন। আর আবেদনের জন্য আপনাকে নিচে ক্লিক করতে হবে, লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এই অংশে ক্লিক করলে আপনি আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসছে সার্কুলার নং, ডেট 2রা এপ্রিল 2024, যেটা আমি আগে দেখালাম। তো এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যে 5টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সে 5টি পদ এখানে শো করতেছে। আপনি যে পদে আবেদন করবেন সে পদটি এখানে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে নতুন টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে, যা দেখতে এরকম। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, নেম অফ দি পোস্ট। যে পোস্টে আমি আবেদন করার জন্য ক্লিক করলাম সেই পোস্টটি এখানে শো করতেছে, আপনাদেরও করবে। তার নিচে লেখা আছে বেসিক ইনফরমেশন। এটা হচ্ছে আবেদন ফর্ম। এই ফর্মটি আপনি সঠিকভাবে পূরণ করবেন, সঠিক নাম ঠিকানা দিয়ে। সব কিছু সঠিকভাবে পূরণ করার পর নিচের দিকে আসবেন। আসার পর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো আপনাকে পূরণ করতে হবে। তার নিচে আপনার যে পদের জন্য আবেদন করবেন সে পদে কি যোগ্যতা, কি অভিজ্ঞতা আছে, সেগুলো এখানে সাবমিট করতে হবে। আপনি আবেদনের আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেবেন। এখানে নিচের দিকে আসলে একটি অংশ দেখতে পাবেন ভেরিফিকেশন কোড নামের। এই ঘরে আপনি এই সংখ্যাটি বড় হাতের ডান পাশে ঘরে বসে দেবেন। তারপরে নিচে এই অংশে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে ছবি স্বাক্ষর জেপিজি ফরম্যাটে সাবমিট করতে হবে। ছবি স্বাক্ষরে নির্দিষ্ট একটি সাইজ রয়েছে, সেই সাইজটি কত আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন, আমরা দেখে নেবেন। তো ফাইনাল সাবমিট করার আগে আপনি অবশ্যই নিয়োগ অ্যাপ্লিকেশন ফর্মটি ভালোভাবে রিভাইজ দিয়ে নেবেন, যেন কোনো ভুল ত্রুটি না হয়। আর যে নাম্বারটি দেবেন সেই নাম্বারটি সঠিক অ্যাক্টিভ নাম্বার দেবেন, কারণ আপনার এই নাম্বারে মেসেজ আদান প্রদান হবে আপনার আবেদনের পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপের জন্য। তো পরিপূর্ণ সাবমিট করার পর আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করবেন সেই বিষয়ে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন। কিভাবে পেমেন্ট করবেন সেই নিয়মটাও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি বিস্তারিত। সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।